আসসালামু আলাইকুম দর্শক, 23 ফেব্রুয়ারি রোজ সোমবার 2026 চলে আসছে গাবতলী গবাদি পশুর হাটে এবং গরু পাগলাদের জন্য গরু তো অবশ্যই ইনশাল্লাহ দেখাবো কি গরু আছে আজকে। তার আগে গাবতলী হাটের পাশে দেখতে পাচ্ছেন যে হাটের ভিতরেই এখানে ওরা বানানো হচ্ছে। আমরা একটু ভাইদের সাথে কথা বলার চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, ধন্যবাদ। এই ওরাগুলো কোথায় বিক্রি করা হয় ভাই? ঢাকার বিভিন্ন জায়গায় যায়। আচ্ছা, গাবতলী হাটে কি এগুলোর ব্যবহার হয়? এগুলো হাটের জন্য না, কাঁচামালের জন্য না? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এরকম একটা ওরা বানাতে কেমন সময় লাগে ভাইয়া? এগুলো আমাদের রেডিমেড কিনে আনতে হয়। আমরা শুধু এই বাঁশ ব্যবহার করে এগুলো শক্ত মজবুত করি। প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা কিনে আনতে হচ্ছে আপনাদের? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে শুধুমাত্র অ্যাসেম্বলির কাজটা হয়, দেখতে পাচ্ছেন বাঁশটা ওনারা আলাদা করে নিয়ে আসেন। এই ওরাগুলো কেমন দামে বিক্রি করা হয় ভাইয়া, যেগুলো প্রস্তুত হলো? 320 টাকা। কয়টা সাইজের ওরা করেন আপনারা? 4টা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই যে একদম ছোটটার দাম কেমন? এই যে এই বাঁশেরগুলা? ওগুলা 150 থেকে 220 টাকা। 150 থেকে 220 টাকা। মেইনলি কাঁচামালে ব্যবহার হয়, তাই তো ভাইয়া? আড়তগুলোতে মনে হয় যায় আপনাদের? আরতি কাঁচামালের আরতি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক ধন্যবাদ। এটা মূলত গাবতলী হাটের ঠিক সুকচান ভাইয়ের যে ডগার উল্টো দিকেই কিন্তু এই ঝুড়ি বানানোর জায়গাটা মূলত অ্যাসেম্বল করা হয়। তো আমরা একটু হাটের দিকে প্রবেশ করব। সুকচান ভাইয়ের যে জগাটা কিন্তু খালি দেখা যাচ্ছে। সুকচান ভাই অনুপস্থিত আছে, কিন্তু সেই আমাদের জামালপুরের মঞ্জু ব্যাপারী খ্যাত মঞ্জু ভাইয়ের ডগায়। মঞ্জু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই মামা একটা বললেই হলো। রোজার মধ্যে চেহারাটা একদম নুরানির মতো চমকাইতেছে, বয়সও কম কম লাগতেছে। আল্লাহর রহমত নাকি? রোজার মধ্যে। হ্যালো, আসসালামু আলাইকুম। যাই হোক, কিছুটা কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ বলেন। এসআই এসআই, আচ্ছা ঠিক আছে, গাড়ি লাগায়েন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা। তো এই রূপের রহস্য জিজ্ঞেস করছিলাম। রোজার মধ্যে চেহারাটা একটু মাশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ রোজা থাকাইতেছে। রোজার মাস একটা মাস, 12 মাসের মধ্যে একটা মাস। জি। আল্লাহ কি একটা দিন দিছে, জি। এটা যদি না থাকে এটা ঠিক হইলো না, মাশাআল্লাহ ভালো এটা? লাগতেছে। রোজা রমজানের দিন, জি। আল্লাহ রহমতের দিন, এটা সবচেয়ে ভালো। হ্যাঁ হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। গরু কিন্তু দেখতে পাচ্ছি যে একেবারে এই ডগা মোটামুটি খালি। আল্লাহ। অল্প কিছু গরু অবশিষ্ট আছে। আমরা একটু গরুগুলোর কেমন কি দরদাম চাচ্ছেন একটু জানার চেষ্টা করব। মার্কেট তথ্য নিয়ে কথা বলবো। কোন না কোন নাই, এইটুকি এইটুকি, এইটুকি রে সমস্যা নেই। ওইদিকে কিন্তু আমাদের দোষ ওই টিয়াটা একটু পাল্টাই দেন। সুকচান ভাইয়ের একটা ডিম গরু কিন্তু এদিকে চলে আসছে। না জাল না, সুকচান ভাইয়ের ওটা কাছেও গৃহস্থ যাবো। নিবে ছাড়া তখন তো এই পেলাম দেখতে না পারবা। গোটা এদিকে এনে বাধা হচ্ছে। আমরা সুকচান ভাইয়ের সঙ্গে কথা বলবো। এইদিকে মঞ্জু ভাইয়ের গরুগুলার একটু দরদাম জানবো আমরা। আচ্ছা, গুড গুড গুড। আসসালামু আলাইকুম, কেমন আছেন? একটু কমেন্ট্রি দেন। গরু হয়ে গেল তারপর চলে গেল। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আসে হয়েছে। তো যাই হোক, মঞ্জু ভাই গরু তো দেখতাম একবারে খালি, কি অবস্থা? গরু ভাই খালি, আজকে কালকে গরু বিক্রি করছি। জি। আমার কথাটা হয়েছে কি, এই ব্যবসা বাণিজ্য কার জানে? সব হলে আল্লাহর দাম। জি। মানুষ হলে খয়ঙ্কার। এই ব্যবসা বাণিজ্যের মধ্যে কথা কাজে যদি মিল না রাখুন যায় তাহলে ব্যবসা করে খাওয়া যাবে, ব্যবসা হয় না, সঠিক। এটা মিল থাকতো। এই একটা গরু আমরা দেখেন যে 10 জনের দেহ, এই যে নাম্বারটা লাগানো আছে দেখছেন? জি, নাম্বার লাগানো আছে। এটার দাম চাইলে 15-16 দাম, সবাই দাম চাই। জি। এই গরু 100 বিক্রি করলাম। বিক্রি হয়ে গেল? হ্যাঁ।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু 1 লক্ষ টাকা বিক্রি হয়ে গেছে এর মধ্যে। অবিকৃত গরু কি পাশের গরুগুলো আছে এখনো, না সবই বিক্রি করে ফেলে? না এই দুটো আছে। এই 2টা গরু আছে। এই গরুটা তো চমৎকার একটা গরু। এই গরুটা কেমন দাম চাওয়া হচ্ছে? কোনটা এটা? এইটা কেমন চাচ্ছেন? এটা এটার দাম চাই 35। 1,35,000 টাকা। হ্যাঁ দেন তো ঠিক আছে নাকি? কতটুকু ওজন ধরে বললেন দামটা? 150 কেজি। 150 কেজি। গোটা কোন জায়গার? রাজশাহী। রাজশাহীর গরু। না, গরু সুন্দর মাশাআল্লাহ, তবে ওজন মনে হয় আপনি অভিজ্ঞ, আপনি আমার থেকে অনেক ভালোই জানবেন। 150 কেজিটা বলছেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, গরুর দাম কত জানেন? না একদম একদম 25। এর নিচে নামবে না? না। বাহ, যাই হোক, এখনো মনে হয় ওজন আপনারা পাকনি মনে হয় এখন দেন না, না মানে একটু না, কম দেই। দেন। শোনেন, কিছু কিছু গোস নাকবো 150 কেজি, জি, তারা কিন্তু একটা গোস্তর আইডি নিয়ে আসে। নিয়ে আসে। যা মঞ্জু বাইরুন গেলে গোসটা ঠিক পাম, 500 বেশি নেই, ওজনটা ফাউল না হয়। ফাউল না হয়। এই জন্য মানুষ বলতো ওজনটা কতটুকু জানাইতো। আমার হিসাবে মানে 10 কেজি মনে হয় ঠিক আছে নাকি, না ভুল বললাম না, বেশি? না। হ্যাঁ, না 150 কেজি যাইব। 150 কেজি। আচ্ছা, যাই হোক, আপনি বলছেন আপনি অনেক বছর ধরে ব্যবসা করেন, আপনার কথা ঠিক। পাশের গরুটা একটু জানতে চাচ্ছি। পাঁচশো গরুটা চাইলে 50, 52, 53 ও দাম না, একদম একবারে একদম 35 হলে দিয়ে দেবেন। আমি তো মনে করছিলাম এটা 25-এ আপনি একটা বাড়ি দিবেন। না 25 বাড়ি দিলে কিনতে পারিনি, কিন্তু 35 বাড়ি দিছে, এটা ঠিক আছে। ঠিক আছে, এটা কি আপনি 4 মণ বরাবর ধরছেন নাকি এটাও 50 কেজি এটা ধরছেন? 5 কেজি এদিক আর এদিক হইতে পারে। মানে 150 কেজি ধরছেন? শোনায় ওজনটা ওজনই। জি 1 কেজি গোস্তের দাম 700-800 টাকা। জি, সঠিক। কিন্তু ফাউল পানি দিয়ে কোনো লাভ হবে না। লাভ হবে না। টাকা যদি 2000 লাভ করি, মিথ্যা কথা কোনো কথাই চলবে না। সঠিক। এটা সলিড। আমি মঞ্জু আমার মতো পুরানো ব্যাপারে খুব কমই আছে। সেটা তো অবশ্যই আমরা জানি, আপনি গাবতলী হাটে অনেক পুরনো ব্যাপারী। এই গরুটা কি কি মনে করছে, এটা কি খামারের জন্য বা এবার কুরবানির জন্য কি নিয়ে পালার মতো অবস্থা আছে কিনা? না এখন নিয়ে গেলে যদি আমি কোরবানির মধ্যে বিক্রি করবো, ওই আশা নিয়ে গেলে নিয়ে যাইতে পারবো। আর যখন আমি সিন্নি সালাদ করবো, এটাও নিতে পারবো। চামড়া টামড়া কি এখনো আছে সব কিছু দিক নাকি? দিয়ে আছে, সমস্যা নেই। জায়গা আছে না? আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা যাই জি বান্ধে নেই সেই বান্ধে। আমার গরুগুলোর দাম দেখবেন, ওজনও দেখবেন, এটা কথা কাজে মোবাইলে তো সবকিছু বুঝন যায়। বোঝা যায়, সঠিক একটু ভুল আইলে ভালোভাবে বোঝা যায়, মোবাইলে একটু সংখ্যাতে বোঝা যায়। বোঝা যায়। আমার গরু আল্লাহর রহমতে আমি কথা কাজে যদি আপনার মিলতে হয়, তো আমার গরু তো থাকে না। থাকে না? কেন থাকে না? কথা কাজে মিল আছে, এই কারণে থাকে না। সপ্তাহ 2 গাড়ি 3 গাড়ি মাল যদি নামে, জি, আমার তো বিক্রি হয়ে যায়। মাশাআল্লাহ, বারানা গরু তো কষাই কষা বিক্রি করি। সঠিক। তাহলে কেন আমার গরু থাকবো? আমি তো তেমন লাভের আশা তো থাকি না। আমার বাস্তব, কষারও বাস্তব, জনগণের বাস্তব, সবার মিলে। তো গরু আবার কবে আসবে? আমরা আরো গরু কবে পাবো? আর কালকে পাবো। আগামীকালকে? কালকে। আচ্ছা, যাই হোক, আপনার শরীর এমনিতে ভালো আছে? শরীর আল্লাহর রহমতে সব দিক দিয়ে ঠিক আছে। আচ্ছা, আল্লাহর রহমতে সবারই বলি, মানুষের ধোকাবাজ কেউ দিয়েন না। জি, ধোকাবাজ দেওয়াটা কি জানেন? ভয়ঙ্কর, একদিনে ক্ষতি করবেন, তারপর আপনার ডাবল ক্ষতি হইতে পারে। সততা চলবেন আপনারা। জি, বিক্রি যারা করে তারাও সততা চলবেন, যারা কিনবেন তারাও সততা চলবেন। কারো কোনো দিন ধোকাবাজ দেন না। আল্লাহর দিন পাঠাই দিছে জি, ভয়ঙ্কর, 1 সেকেন্ডে কোনো গ্যারান্টি নেই। আমি মঞ্জু ব্যাপারী মরি গেলে, আরে মঞ্জু ব্যাপারী লোকটা মরি গেছে, বহুত মানুষ আফসোস করে। আফসোস করবে, সঠিক। তবু আফসোস করাটাই যেন করতে পারে, এই আশায় যেন খাই। যাই হোক, ইনশাল্লাহ আমরা দোয়া করি আপনি আরো দীর্ঘজীবী হন। মঞ্জু ভাই, এই গরুগুলো তো মাঝখানে মোটামুটি একটা নির্বাচনের আগে গরুর বাজারটা একদম অস্থিতিশীল হয়ে গেছিল, ওইটা কি এখন কিছুটা কমছে কিনা আপনি কি মনে করেন? এখন বর্তমান রোজার মধ্যে একটু গরু কম খাইতেছে। জি, মানুষরা তো টাকা পয়সা নেই, সংসারের টাকা মাসে খরচ করে 30,000, কামাই হয় 20,000, আর 10 কইপা। দাম কি একটু কমছে নাকি এখন? দাম কমছে মানে সামান্য একটু কমছে, এটা কমানা কমানা না, মানে এটা কমছে, এটা ওই বেচা কিনে কম হয়েছে দিয়ে কমতেছে, ওই কারণে। ওই কারণে। কিন্তু আসল কিন্তু গরু গৃহস্থ বাই করতেছে। এগুলো এখন মন হিসাব আপনাদের কেমন কেনা পড়ছে? আপনাদের মোকামে কেমন কেনা পড়ছে? এলে মুখামে 30-এর নিচে কিনুন পড়ে না, উপরেই পড়ে। উপরেই পড়ছে।
যাই হোক, আমরা কিন্তু আগামীকালকে ইনশাল্লাহ আবার চেষ্টা করব মঞ্জু ভাইয়ের যে নতুন গরুগুলো আসবে, আপনারা যদি যেহেতু রমজান মাস চলছে, অনেকেই বিভিন্ন এতিমখানাগুলোতে অথবা তাদের যদি সদগা অথবা আপনার এখানে যদি আকিকার জন্য গরু লাগে, আপনারা অনেকেই জানেন মঞ্জু ভাই কিন্তু এই সাইজের গরুগুলাই দেন এবং মোটামুটি একটা রেট রেখেই কিন্তু উনি গরুগুলাতে দেন। অতিরিক্ত মার্জিন যে বিষয়টা থাকে, যেহেতু এখন অনলাইনের যুগ, ভিডিও এক জায়গায় না এক জায়গায় পাবলিশ হয় নাকি, এবং আপনারা সেই অনুযায়ী একটা দাম তো বলে দেন। আপনারা যারা প্রবাসী, যারা দেশে দেশ বিদেশে আছেন, জি তাগর আমি অন্তরতে ভালোবাসি। আপনারা দেশের থেকে কিছু, বিদেশ থেকে কিছু দেখতে পারেন না, মঞ্জু ভাইয়ের কথা হইলে একটু আপনারা যা স্মরণ করেন, জি এর জন্য আমি হাজার হাজার শুক্র, আলহামদুলিল্লাহ। আপনারা বিদেশ শান্তিতে নাই, কেউ খুব কষ্ট আছে, কষ্ট থাকি, পয়সা কামারুজি করে ইনকাম করে বউ বেড়ি সবার লাগে পাঠান, তারা যেন আল্লাহর সবচেয়ে আপনাদের জন্য স্মরণ করে, আমিও দোয়া করি আপনারা যে ভালো থাকতে পারেন। যদি কোনো সময় গরু আপনারা আমার মোবাইলের মাধ্যমে গরু পছন্দ হয়, জি যাকে আমি দেখতে পারলাম না মঞ্জু ভাইয়ের গরুটা সরাসরি পছন্দ হয়েছে, জি আপনাদের জন্য সীমিত লাভে আমি গরু ছেড়ে দেব। প্রবাসীদের জন্য বললেন? হ্যাঁ, আচ্ছা, বাহ, আপনারা মাশাআল্লাহ। মোবাইলে বলবেন, আমরা ফ্যামিলি যারা আইব তাকে আসবে কবেন, জি মঞ্জু ভাইয়ের এই গরুটা পছন্দ হচ্ছে, তোমরা বুগলো দেয় একটু যাচাই করো বাহ, গরুটা ঠিক আছে নাকি। চমৎকার কথা বলেছেন আয় মঞ্জু গরুটা ভাই। দেখবেন, জি দেখে না কথা কাজে গরু ঠিক আছে, জি আপনারা বাইনা টাকা পয়সা দিয়ে গরু নিয়ে যাবেন না। বাহ, কিন্তু ওনাও বিদেশে দেখলো, ওনারও কথাটা স্মরণ রাখবেন, আপনারাও নিবেন, জি যাতে কারো মনে কোনো কষ্ট দেন না। কারণ ওরা বিদেশ থাকে কষ্ট করে, আপনার পছন্দ ওনার পছন্দ গরুটা নিলেন, আপনার গরুর গরুটা ভালো হইলো, সবচেয়ে ভালো। কিন্তু কোনো দায় দালাল নাই, কোনো অত্যাচার নাই, কোনো কিছু নেই। আইবেন, গাবতলি হাটে এমন সুবিধা আছে, গাড়ি আছে, জি কোন বাইর নেবেন, কোনে নেবেন, সেই জায়গায় গরু আপনি নামাই দেয়, বাহ, রাখাল আছে। বাহ, এই দিক দিয়ে আপনার কোনো সমস্যা হবো না। আপনারা মোবাইলে থাইকেও আমরা গরু কিনতে পারবেন, আমার তো না পছন্দ হয়েছে আপনি বাইনা করবেন, মঞ্জু ভাই গরু পছন্দ হয়েছে, জি বাইনা কইরে গরু পছন্দ করছেন, দেখ বুগলা গরুটা পছন্দ হইলো না, আপনি আমার টাকাটা টান নিয়ে যাবেন গা। আপনার কি গরু এমনিতে হোম ডেলিভারি করার কোনো সুযোগ আছে কিনা, বা আপনারা দেন কিনা ঢাকার মধ্যে? হ্যাঁ, প্রবাসী ঢাকা- কেউ ভাই বললো যে আমার গরুটা ওইখানে পৌঁছায় দেন, সেক্ষেত্রে কিরকম? না, এখন বর্তমানে একটা কথা, সব মানুষ তো এক সমান না। সঠিক। আমি একজনে বিশেষ করলাম, জি 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 আরেকজন ওমন নাও থাকতে পারে। হইতে পারে। সবচেয়ে বেটার কি, গরুটা মোবাইলের মাধ্যমে ভাইয়ের পছন্দ হচ্ছে, বুগলায় যে গরুটা ছোটো ছোটো দেখা যায়, জি ভাই গরুটা পছন্দ হয় না, তখন আমি বাইরে যে ভাই বিদেশ থেকে বাইনা করছে, জি আমি ওই বাইনাটা ইটান দিয়ে দেবো, কেন আচ্ছা। ওনার পছন্দ হয় নাই। বুঝতে পারছি। তবে একটা কথা কি, গরু আপনারা আইবেন ঠিকই, আইয়ে গরুটা দেখবেন, যেদিন আপনি গরুটা দেখবেন পরের দিন আই গরুটা আমার দেখে যাবেন, না তো পশে আমার 2 দিন তো আবার গরুটা ব্যস্ত হবো, জি টাইম বেশি টাইম নেবেন না। টাইম নেওয়া যায়। কালকে রাতে আজকে রাতে দেখলেন, কালকে সকালে গরুটা দিয়ে গেল, পছন্দ হলো, টাকা দিলেন, পছন্দ হলো না, আমাদের 20,000 বা 30,000 বাইনা করছেন, ওই বাইনাটা আপনার রিটার্ন নিয়ে যাবেন। ঠিক আছে মঞ্জু ভাই, এখন এগুলা যারা বাইরের থেকে গরু বুকিং করবেন, হাসিলের রেট কেমন সাধারণ মানুষের জন্য? ওটা হাসিল হাটের ভিতরে 10 জন দিয়ে হারে নিব, জি। আমরা তো তাই নিব। ওটা মনে করার লাগে 3500, 3,500 চেক, এটা গাবতলি হাটে সবাই দেয়, এটা সবাই নিতে পারে। এইভাবেই না, লাখে এইভাবে। 3500? লাগে 3500, আচ্ছা। তাতে কোনো সমস্যা নাই। আমরা হাটের পাশে গাড়ি আছে, জি আমাদের হাট মালিকের সুযোগ সুবিধা আছে, জি আল্লাহর রহমতে আমরা করে কোনো অসুবিধা হবে না, টাকা পয়সা আওয়া যাওয়া আমরা সব দিক দিয়ে ক্লিয়ার আছে, বাহ, চমৎকার। এনে কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। আমরা আগামীকালকে ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার গরুগুলো, নতুন গরুগুলো আবার দেখানোর জন্য। তবে আল্লাহর রহমতে জি। রোজা রমজান মাসে একটু গরু ডালা কম হইব, আমার বেচা কিনাটা কম। যখন বেচা কিনা শুরু হবো, জি ওখানে আপনারা যে সাইজ চাবেন, 5 মুন 6 মুন, জি কেউ 8 মুন নেবেন, কেউ 2 মুন নেবেন, 3 মুন নেবেন, আমারা জানাবেন, আপনাদের ওই সাইজ গরু আমি আনি দেব। ঠিক আছে, ধন্যবাদ। আল্লাহর রহমতে যারা প্রবাসী বিদেশে যারা আছেন, আমার জন্য দোয়া করবেন, জি আল্লাহ যেন আপনাদের ঈদের সামনে যেন আমরা গরুর আমি আনি দিতে পারি, আপনাদের আশা পূরণ করতে পারি, এই জন্য আমার দোয়াটা আপনারা করবেন। ইনশাল্লাহ। টাকা পয়সা লাভ 1-2 হাজার এটা লেগে কোনো ফাংশন নেই, আপনার পছন্দটা এটা আমার আনন্দ। সঠিক কথা বলেছেন। দর্শক, দেখাচ্ছিলাম আজকে আমাদের সেই মঞ্জু ভাইয়ের গরু, এবং আগামীকালকে কিন্তু নতুন গরু ওনার আসবে, এবং যারা প্রবাসে থাকেন তারা কিন্তু
সরাসরি মঞ্জু ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন আপনাদের বিভিন্ন অনুষ্ঠানের জন্য, গরুগুলোর জন্য। তো আমরা দর্শক আজকে ভিডিওটা এখানে শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।